এটা হলো দেশি খেজুর গাছ। এই খেজুর চিনানায় এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। শীতের সময় এর রস খেতে অনেক মজাদার, কিন্তু আজকে বাজারে গিয়ে দেখি এগুলো আবার ফলের দোকানে বিক্রি হচ্ছে। এই জংলি খেজুর যেগুলো রাস্তাঘাটে পড়ে থাকে সেই খেজুর বিক্রি হচ্ছে। আর এটার দাম শুনে আমি তো চমকে গেলাম। এক একটা খেজুর 1 টাকা পিস করে বিক্রি হচ্ছে। রাস্তার ধারে যে খেজুর পড়ে থাকে নষ্ট হয়ে যায় সেই খেজুর নাকি এখন বিক্রি হচ্ছে 1 টাকা পিস করে। বাজারে খেজুরটা দেখে অনেক লোভ লাগলো, তাই দোকানদারকে বললাম 2 থোকা খেজুর দিতে। খেজুরগুলো ডাকর ছিল, তবে এগুলো খেতে খুবই টেস্টি এবং সুস্বাদু। কিন্তু এই খেজুর খেয়ে মন ভরল না, আরও খেজুর খেতে ইচ্ছা করলো। সেই জন্য চলে গেলাম রাস্তার ধারে খেজুর পাড়তে। কিন্তু খেজুর খাওয়ার জন্য আমি এইভাবে যে রাস্তার ধারে গাছে উঠে পড়বো আমি স্বপ্নেও ভাবিনি। আমাকে খেজুর পাড়তে দেখে রাস্তার ধারে অনেক মানুষ জুটে গেছে। এক একজন এক এক রকম কথা। কেউ বলছে খেজুর পাড়তে পারবে, কেউ বলছে পারতে পারবে না। পাশে একটা টুকটুকি চলে আসলো। ওই দাদা আমাকে একটা হেসে দিল। ওই হেসে নিয়ে গাছে উঠে পড়লাম। গাছে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু মজাদার ফল খাওয়ার জন্য গাছে উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছেন ফলগুলো কত সুন্দর, কত টকটকে হলুদ। দেখে বোঝা যাচ্ছে এগুলো পাকা। খেতে কেমন সুস্বাদু হবে বুঝতেই পারছেন। আমি এখানে 2 থোকা পারছি। 1 থোকাতে আমার পেট ভরে না। 2 থোকাতে দেখছেন কতগুলো খেজুর ধরেছে। আর খেজুরের কোয়ালিটি দেখুন কত সুন্দর। তবে খেজুর পাড়তে গিয়ে আমার সাথে অনেক মজাদার কাহিনী হয়েছে, সেগুলো আপনারা দেখুন। কিচ্ছু খাওয়া হবে না। আমরা সব জানি। এই সত্যি পাকেনি জানিস এখনো। কিন্তু বিষয়টা হচ্ছে তুই পারলি কিভাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। স্বপন আমি দেখলাম ভাবছি যে পারলাম কিভাবে, আমিও ভাবতে পারিনি যে পারবো কিভাবে। এটা পড়ে গেল কিন্তু একটা। উঠে পড়েছি। এটা জিএসটি, এটা জিএসটি না, এটা ট্যাক্স। রোড ট্যাক্স। এটা ট্যাক্স এভাবে নিয়ে যাবো, বুঝতে পারা, বাড়িতে নিয়ে যাব, বাজারে বিক্রি করব। খাবি না? না, এই খেজুরের এত পাকানোর দাম। নিয়ম জানিস তো? কি করে পাকাই? ওই কি কি লাগে যে সরিষার তেল আর লবণ দিয়ে মেখে ঝুলিয়ে রেখে দিতে হবে বাড়িতে। আমি তো ভাবছি এটা বাজারে এমনি গোটা গোটা বিক্রি করে দেবো কাঁচা। এটা পাড়তে যা মেহনত করা হলো, এই মেহনতের ফল বিক্রি করে তুলবো। এই খেজুর বিশাল দাম। এই 100 দিয়ে চেষ্টা করলাম পারতে পারলাম না, কিন্তু টুকটুকিওয়ালা আসলো আর হেসে দিল, সে হেসে দিয়ে পারলাম। আইসক্রিম বিক্রি হয়েছে। খাবো না, বিক্রি করবো। বিক্রি করে দেবো যে বাজারে অনেক টাকা দেবে বিক্রি হয়। তা খাওয়া যাবে না? আরে খাওয়া যাবে না তো বলছে। এটা আমি নিই নাকি? গাড়িতে থাকবে, পাকবে, খাবো। হ্যাঁ, গাড়িতে রেখে দিতে হবে। না, পেকেছে, হালকা হালকা করে পেকেছে একটা একটা। আচ্ছা, কাঁচা কুচটা কেমন খেয়ে দেখ দিনি। পাকা আছে, মিষ্টি মিষ্টি ভাব না? এখনো 2 দিন থাকবে, 2 দিন থাকলে পাকবে। চলো যাই।